দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 136। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নলিনী দলশনাথ সরোবরের পাড়ে এসে দাঁড়ালেন যুধিষ্ঠির। দেখলেন হিমালয়, পারিপাত্র, বিন্ধ্য ও মলয়, 4 পর্বতের মতো তার 4 ভাই, ভীম, অর্জুন, নকুল, সহদেব মরে পড়ে আছে। হা কুরুকুল, কীর্তিবর্ধন, তোমাদের এ দশা কে করল? কাঁদতে লাগলেন আকুল হয়ে। আমি করেছি, আমি যক্ষ। এই সরোবর আমার অধিকারে। আমার নিষেধ অমান্য করে তোমার 4 ভাই জলপান করতে চেয়েছিল, তাই তাদের মেরেছি। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর চাও তো জল খাও। নিশ্চয়ই তোমার অধিকৃত বস্তুতে আমার অভিলাষ নেই, বললেন যুধিষ্ঠির। কিন্তু তোমার প্রশ্নের উত্তর কি দিতে পারবো ঠিক ঠিক? আত্মশ্লাঘা করছি নে। সাধু পুরুষেরা আত্মশ্লাঘার নিন্দে করে থাকেন। তবে এইটুকু শুধু বলতে পারি, নিজের বুদ্ধি অনুসারে তোমার উত্তর দেব। বেশ, তবে শোনো, সূর্যকে কে ঊর্ধ্বে রেখেছে? কে সূর্যের 4 দিকে বিচরণ করে? কে তাকে অস্তে পাঠায়? কোথায় বা তিনি প্রতিষ্ঠিত আছেন? যুধিষ্ঠির উত্তর করলেন, ব্রহ্ম সূর্যকে ঊর্ধ্বে রেখেছেন। দেবগণ তার 4 দিকে ঘুরে বেড়ান। ধর্ম তাকে অস্তে পাঠান, আর তিনি প্রতিষ্ঠিত আছেন সত্যে। ব্রাহ্মণগণের দেবত্ব কি কারণে? তাদের কোন ধর্ম সাধু ধর্ম? কিসে তাদের মানুষ ভাব? অসাধু ভাবই বা কেন? বেদ পাঠের হেতু তাদের দেবত্ব, তপস্যায় সাধু ধর্ম, মৃত্যু মনুষ্য ভাব, আর পরনিন্দায় তারা অসাধু। ক্ষত্রিয়গণের দেবভাব, মানুষ ভাব, অসাধু ভাবই বা কি? অস্ত্র নিপুণতা দেবভাব, যজ্ঞ সাধুভাব, ভয় মনুষ্য ভাব এবং শরণাগতকে পরিত্যাগী অসাধু ভাব। পৃথিবীর চেয়ে গুরুতর কে? আকাশের চেয়ে উচ্চতর কে? বায়ুর চেয়ে শীঘ্রতর কে? তৃণের চেয়ে বহুতর কে? মাতা পৃথিবীর চেয়ে গুরুতর, পিতা আকাশের চেয়ে উঁচু, মন বায়ুর চেয়ে শীঘ্রগামী, আর তৃণের চেয়ে বহুতর হচ্ছে চিন্তা। কে নিদ্রিত হয়েও নয়ন মুদ্রিত করে না? জন্মগ্রহণ করেও কে স্পন্দিত হয় না? কার হৃদয় নেই, কে বেগে বর্ধিত হয়? মাছ নিদ্রাকালেও চোখ বোঝে না, অণ্ড প্রসূত হয়েও নিষ্পন্দ, পাষাণী হৃদয়হীন, নদী বেগ দ্বারা বৃদ্ধি পায়। প্রবাসী, গৃহবাসী, আতুর ও মুমূর্ষু, এদের মিত্রকে? প্রবাসীর সঙ্গী, গৃহবাসীর ভার্যা, আতুরের চিকিৎসক, মুমূর্ষুর দান। কে সর্বভূতের অতিথি? সনাতন ধর্ম কি? অমৃত কি? সমুদয় জগতি বা কি পদার্থ?
অগ্নি সর্বভূতের অতিথি, জ্ঞানযোগ সনাতন ধর্ম, সলিল ও যজ্ঞ শেষ অমৃত, বায়ুই সমুদয় জগৎ। কে একাকী বিচরণ করে, কে বারে বারে জন্মায়, কে প্রধান বপন ক্ষেত্র? সূর্য, চন্দ্র, পৃথিবী। ধর্মের, যশের, স্বর্গের ও সুখের একমাত্র আশ্রয় কি? দাস্য ধর্মের, দান যশের, সত্য স্বর্গের, শীল সুখের একমাত্র আশ্রয়। কি ত্যাগ করলে প্রিয় হয়, কি ত্যাগ করলে শোক যায়, কি ত্যাগ করলে ধনী হয়, কি ত্যাগ করলে সুখী হয়? অভিমান ত্যাগ করলে প্রিয় হয়, ক্রোধ ত্যাগ করলে শোক যায়, কামনা ত্যাগ করলে ধনী হয়, আর লোভ ত্যাগ করলে সুখী। তপ, দম, ক্ষমা ও লজ্জার লক্ষণ কি? স্বধর্মানুবর্তিত্বই ধর্ম, মনের নিগ্রহই দম, দ্বন্দ্ব সহিষ্ণুতায় ক্ষমা, আর অকার্য থেকে নিবৃত্তি লজ্জা। জ্ঞান, সম, দয়া ও আর্জব কাকে বলে? তথার্থোপলব্ধই জ্ঞান, চিত্তের প্রশান্ততাই সম, সকলের সুখাভিলাষী দয়া, আর সমচিত্ততাই আর্জব। স্থৈর্য, ধৈর্য, স্নান ও দানের কি লক্ষণ? স্বধর্মে নিয়তাবস্থায় স্থৈর্য, ইন্দ্রিয় নিগ্রহ ধৈর্য, মনোমালিন্য পরিত্যাগী স্নান, আর প্রাণী রক্ষায় দান। অহংকার, দম্ভ, দৈব্য এবং পৈশূন্য কি? অজ্ঞানী অহংকার, ধর্মধ্বজের উন্মনি দম্ভ, দানের ফলই দৈব্য, আর পরের প্রতি দোষারোপী পৈশূন্য। সুখী কে? আশ্চর্য কি? পথ কি? বার্তাই বা কাকে বলে? যিনি অঋণী ও অপ্রবাসী হয়ে দিবসের অষ্টম ভাগে বা সন্ধ্যাকালে গৃহে শাক পাক করেন, তিনিই সুখী। প্রাণীগণ সমন সদনে যাচ্ছে প্রত্যহ, তবু অবশিষ্ট সকলে চিরজীবী হতে চায়, এটি আশ্চর্য। নানা মুনির নানা মত, ধর্মের তত্ত্ব গুহা নিহিত, অতএব মহাজন যে পথে গেছেন তাই পথ। আর বার্তা? মহামোহরূপ কটাহে কাল জগৎ প্রাণীকে পাক করছে, সূর্য তার আগুন, দিনরাত্রি তার ইন্ধন, মাস ঋতু তার দৈর্বী। যক্ষ বললে, তুমি ঠিক ঠিক সব উত্তর দিয়েছ, এখন শেষ প্রশ্নের জবাব দাও। পুরুষ কে, আর সর্বধনী বা কোন জন? পুণ্যকর্মের ফলে মানুষের নাম স্বর্গ স্পর্শ করে ভূমণ্ডলে ব্যাপ্ত হয়। সেই নাম যত দিন থাকে ততদিনই পূর্ণকর্মা পুরুষ বলে গণ্য। যে অতীত বা অনাগত সুখ দুঃখ প্রিয় অপ্রিয় তুল্য বলে মনে করে, সেই সর্বধনী। বেশ, খুশি হলাম। এখন ভ্রাতাদের মধ্যে শুধু একজনকে বেছে নাও, সে বেঁচে উঠবে। যুধিষ্ঠির বললেন, তবে একমাত্র নকুল জীবিত হোক। সে কি, ভীম, অর্জুন কারো প্রাণ না চেয়ে বিমাতৃপুত্র নকুলের প্রাণ চাইলে? ধর্মকে নষ্ট করলে ধর্মই আমাদের নষ্ট করবেন, বললেন যুধিষ্ঠির, আর রক্ষা করলে রক্ষা করবেন।
কুন্তী আর মাদ্রী উভয়েই আমার জননী, উভয়েই পুত্রবতী থাকুন, এই আমার অভিলাষ। তুমি কামনায় ও কার্যে অন্তরে বাহিরে অনৃশংস, অতএব তোমার সকল ভাই পুনরুজ্জীবিত হন। এবার শ্রীরামকৃষ্ণ প্রশ্নোত্তর মালিকা দেখো। পথ কি? যত মত তত পথ। দেবতা থেকেও বড় কে? মানুষ। মানুষকে যে মান হুঁশ সে। আর আমি কে? তুমি। দয়া কি? সবাইকে ভালোবাসার নাম দয়া। চাতুরী কি? যে চাতুরীতে ঈশ্বরকে পাওয়া যায়। সিদ্ধ কে? পরের দুঃখে যে কাঁদে। তত্ত্বজ্ঞান কি? আত্মজ্ঞান। লাভ কেমন? ভাব যেমন। দেহের যত্ন করবে কেন? ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করবে বলে। ঈশ্বরকে? মানুষ। কোথায় তার বৈঠকখানা? ভক্তের হৃদয়ে। জ্ঞান অজ্ঞান কি? এক জানার নাম জ্ঞান, অনেক জানার নাম অজ্ঞান। যখন হোতা তখন অজ্ঞান, যখন হেতা তখন জ্ঞান। বীর ভক্ত কে? সংসারে থেকে যে ঈশ্বরকে ডাকে। উপায় কি? দুটি, অভ্যাস আর অনুরাগ। কার হয় না? যে বলে আমার হবে না। তপস্যা কি? সত্য কথা। মন্ত্র কি? মন তোর, মন তোর। মায়া কি? কাম কাঞ্চন। অবিদ্যা কি? যে ঈশ্বরের পথে বাধা দেয়। গীতার অর্থ কি? 10 বার গীতা গীতা বলে যা হয়। কার কাছে ঈশ্বর ছোট? ভক্তের কাছে। ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। ভক্তের কেমন স্বভাব? আমি বলি তুমি শোনো, তুমি বলো আমি শুনি। কোথায় নিমন্ত্রণের দরকার হয় না, যেখানে হরিনাম। ঈশ্বর আমাদের কি? আমাদের বিলেত। আর ইচ্ছা কি? স্বাধীন ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা। কলকাতার বড় আদালতের উকিল জিজ্ঞেস করলেন ঠাকুরকে, মশাই, একটি সন্দেহ আমার যায় না। এই যে বলি ফ্রি উইল, স্বাধীন ইচ্ছে, মন করলে ভালোও করতে পারি, মন্দও করতে পারি, এটা কি সত্যি? সত্যি কি আমরা স্বাধীন? সব ঈশ্বরাধীন, সব তাঁর ইচ্ছা, তাঁর লীলা। এই দেখো না, বাগানের সব গাছ কিছু সমান হয় না। আবার বললেন, যতক্ষণ ঈশ্বর লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এ ভ্রমে তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপের ভয় হতো না, পাপে শাস্তি হচ্ছে এ বোধ হতো না। সুরেন মিত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজা হচ্ছে। উঠানে ভক্ত সঙ্গে বসে আছেন ঠাকুর। ঠ্যাসান দেওয়ার জন্যে ঠাকুরকে তাকিয়া দেওয়া হলো। তাকিয়া সরিয়ে রাখলেন। তাকিয়া ঠ্যাসান দিয়ে বসা? কি জানো, অভিমান ত্যাগ করা বড় শক্ত। এই বিচার করছো অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। স্বপ্নে ভয় দেখছো, জেগে উঠেও ভয়ে বুক দূর দূর করে, অভিমানও সেই রকম। তাড়িয়ে দিলেও আবার এসে পড়ে কোত্থেকে। কেবল মুখ ভার, কেবল নালিশ, আমায় খাতির করলে না, আমাকে তাকিয়ে দিল না ঠ্যাসান দিতে। নদীর জল নদীতে আছে, সে জল কি আমার?
বনের ফুল ফুটে আছে কাননে, সে ফুল কি আমার? জল যখন তুলে আনি কলসিতে, তখন বলি আমার। ফুল যখন তুলে এনে ডালিতে সাজাই, তখন বলি আমার। জল দিয়ে দাও তৃষ্ণাতুরকে, ফুল দিয়ে দাও দেবতার পূজায়, তখনই সার্থক অহং আত্মা। আমি শরীর, তুমি আত্মা, আমি রথ, তুমি রথী, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। বৈদ্যনাথের দিকে ফের তাকালেন ঠাকুর, বললেন, আপনি কি বলো, তর্ক করা ভালো? থ্যাংক ইউ, তবে তর্ক করার ভাব জ্ঞান হলে যায়। আগে না, যদি কোনো মহাপুরুষ বলে আমি ঈশ্বরকে দেখেছি, তবুও লোকে তার কথা নেয় না, বলে ও যখন দেখেছে তখন আমাকেও দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? যাদের নারী দেখা ব্যবসা, সেই বৈদ্যের সঙ্গে ঘোরো। তখন কোনটা কফের, কোনটা পিত্তের, কোনটা বায়ুর বুঝতে পারবে। আগে সুতোর ব্যবসা করো, তবেই তো বুঝতে পারবে কোনটা 40 নম্বর, কোনটা 41 নম্বরের সুতো। খোল বাজছে, এবার কীর্তন শুরু হবে। উৎসুক হয়ে গায়ক জিজ্ঞেস করছে, কি পদ গাইব? ঠাকুর বললেন, ওগো, একটু গৌরাঙ্গের কথা কও। রাত 9:30 পর্যন্ত কীর্তন চলল। ঠাকুর কত নাচলেন, আখর দিলেন। সুরেন বললে, আজ কিন্তু মায়ের নাম একটুও হলো না। প্রতিমার দিকে তাকিয়ে ঠাকুর বললেন, আহা, মা কেমন আলো করে বসে আছেন। দর্শন ভোগের ইচ্ছা, দুঃখ শোক সব পালিয়ে যায়। নিরাকার কি দর্শন হয় না? হয়, কিন্তু বিষয় বুদ্ধি এতটুকু থাকলে আর হবে না। দেখ দেখি বাইরে কেমন দর্শন করছো আর আনন্দ পাচ্ছ। সুরেন কারণ পান করে। একবার গিরিশ ঘোষ বসেছিল সামনে, তাকে ইঙ্গিত করে ঠাকুর বললেন সুরেনকে, তুমি আর কি, ইনি তোমার চেয়ে? আগে হ্যাঁ, সুরেন বললে হাসতে হাসতে। ইনি আমার বড় দাদা। কারণ খেয়ে কি হবে? করুণানন্দ দায়িনীর করুণা সুধা পান করো, সহজানন্দ হয়ে যাও। তুমি কারণ খেয়েছ? বলতে বলতেই ঠাকুর ভাবাবিষ্ট। প্রতিমার সামনে প্রণাম করলেন ঠাকুর। এবার যাবেন দক্ষিণেশ্বর। হাঁক দিলেন, ও রাজু, অর্থাৎ, ও রাখাল, জুতো আছে না হারিয়ে গেছে? ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাদ্রিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।